তো তোমরা যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বলো বা CH-ওর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলে। তো আমি আবারও তোমাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। এছাড়াও আমার ভিডিও সেকশনে গেলে তোমরা ওয়ার্ড রিলেটেড ভিডিও দেখতে পারবে। তো সেখানে ক্লিক করে নানা রকম ওয়ার্ড রিলেটেড ভিডিওস রয়েছে, সেখান থেকে দেখে নেবে। অনেকেই রিকোয়েস্ট করছিলে যে জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমি জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। আশা করি তোমরা ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো ভিডিওতে যাওয়া যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, রিকোয়েস্টেড টপিক। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে। তো যাই হোক, তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বেশ কিছুদিন ধরেই আমি তোমাদের ভিডিও আপডেট দিতে পারিনি। তোমরা ভয়েস শুনেই আশা করি বুঝতে পারছো যে শরীর ভালো নেই। তো যাই হোক, অনেক দিন ধরেই অনেকেই আমাকে মেসেজ করছিলে, ফেসবুক পেজেও আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলে জেনারেল ওয়ার্ড রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জেনারেল ওয়ার্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। এটা একটা রিকোয়েস্টেড টপিক, অনেকেই রিকোয়েস্ট করছিলে। তো এছাড়াও যারা নানা রকম ওয়ার্ডে ডিউটি করছো, আমি তোমাদের বলেছি যে ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু বেশি করা হয়। তো যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমরা একটু প্রিপারেশন বা প্রিপেয়ার হয়ে তারপর ইন্টারভিউ হলে যাবে, ঠিক আছে? তো এবছর ইন্টারভিউ তো হবেই, সেটা তোমরা মানে কনফার্ম থাকতে পারো। বাট ইন্টারভিউর পাশাপাশি এক্সামও কিন্তু হতে পারে, সেটা নিয়ে আমি অলরেডি একটা সেশন বলো ডিসকাস করেছি তোমাদের সাথে। তো সেই ভিডিওটা পারলে তোমরা কিন্তু দেখে নেবে। তো যাই হোক, ইন্টারভিউর জন্য তোমরা জেনারেল ওয়ার্ডে যারা যারা ডিউটি করছো, তোমাদেরকে আমি বলেইছি যে তোমাদের প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন বলতে বলবে, মানে তুমি কোথা থেকে এসছো, তোমার বাড়ি কোথায়, কোন ইনস্টিটিউশন থেকে পাস আউট, ঠিক আছে? এখন তুমি মানে প্রেজেন্টে তুমি কোথায় জব করছো, কোথাও জব করছো কি না, ঠিক আছে? তো এই রিলেটেড কোয়েশ্চেন ওনারা করবেন। তারপর বলবেন যে কোন ওয়ার্ডে ডিউটি করছো। এগুলো তোমাদের আশা করি জানা হয়ে গেছে এতদিনে। তো যারা হচ্ছে জেনারেল ওয়ার্ডে ডিউটি করছো, জেনারেল ওয়ার্ডে কীরকম পেশেন্ট দেখতে পাও, ঠিক আছে? তো তোমরা একটু চোখ কান খোলা রেখে ডিউটি করবে। আর জেনারেল ওয়ার্ড মানে তোমাদেরকে হচ্ছে নর্মালি জিজ্ঞেস করবে। তো জেনারেল ওয়ার্ডে যারা ডিউটি করছো তোমরা একটু মানে চ্যাপ্টারগুলো নোট করে নিতে পারো। এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে তোমরা পড়ে রাখবে। যেমন ধরো হচ্ছে BMW অর্থাৎ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? ভাইটাল সায়েন্সটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের নর্মাল ভাইটাল সাইন বলতে কি বোঝো, এরকম কোয়েশ্চেন ওনারা করতে পারেন, ঠিক আছে? কোনগুলো ভাইটাল সাইন, তো তোমরা ভাইটাল সাইনগুলো বলবে। ফিফথ ভাইটাল সাইন কোনটা, তো এই রিলেটেড কোয়েশ্চেন ওনারা করবেন, ঠিক আছে? তারপর ধরো তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে নর্মাল কোনো একটা পার্সনের নর্মাল পালস রেট কত, ঠিক আছে? এই প্রত্যেকটা নর্মাল রেঞ্জগুলো তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে? নর্মাল পালস, নর্মাল বিপি, তারপর হচ্ছে নর্মাল রেসপিরেশন। তবে শুধু সেটা তোমরা অ্যাডাল্ট পার্সনের জানবে সেটা নয়, তার পাশাপাশি কিন্তু নিউবর্ন বেবিদেরও জেনে রাখতে হবে। নিউবর্ন বেবিদেরও তোমাদের জিজ্ঞেস করতে পারেন, তবে মেনলি যারা SNCU বা হচ্ছে
এনআইসিইউতে ডিউটি করছো তাদের কিন্তু নিউবর্নটা একটু ভালো করে জেনে রাখতে হবে। তো এইগুলো তোমাদের জানতে হবে। নেক্সট তোমাদের আরেকটা চ্যাপ্টার রয়েছে আইভি ক্যানুলেশন। আইভি ক্যানুলেশন জেনে রাখতে হবে যে কোন কোন কালারের আইভি ক্যানুলা তোমরা দেখেছো, ঠিক আছে? সাইজ কত, কোন কালারের কত সাইজ, ঠিক আছে? তারপর হচ্ছে একটা আইভি কোনো পেশেন্টের আইভি ক্যানুলা তোমরা করেছো সেটা কতদিন পর্যন্ত মিনিমাম রাখা যায়, ঠিক আছে? এইরকম টাইপের কোয়েশ্চেন। তুমি যদি ব্লাড ট্রান্সফিউশন কোনো দিন করেছো, তোমাকে জিজ্ঞেস করতে পারেন ওনারা। তো ব্লাড ট্রান্সফিউশনে ক্ষেত্রে কোন আইভি ক্যানুলা তুমি ইউজ করবে, কোন কালার, কত সাইজ, ঠিক আছে? এইগুলো তোমাদের কিন্তু ওনারা জিজ্ঞেস করতে পারেন। নেক্সট আরেকটা চ্যাপ্টার তোমাদের বলে রাখছি, যেটা হচ্ছে অক্সিজেনের যে চ্যাপ্টারটা রয়েছে, ঠিক আছে? অক্সিজেন ইনহেলেশন এরকম কিছু একটা চ্যাপ্টার রয়েছে। তো সেই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন করা হতে পারে। তো এই জেনারেল ওয়ার্ড রিলেটেড আমার কিন্তু ভিডিও সেকশনে গেলে তোমরা দেখতে পারবে অনেক রকমের কোয়েশ্চেন আমি সেখানে ডিসকাস করেছি, তার সাথে অ্যান্সারগুলোর জন্যও আলাদা করে ভিডিও রয়েছে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে টপিকগুলো বলে দিচ্ছি, তোমরা টপিকের পাশাপাশি কিছু কোয়েশ্চেন বলে দিচ্ছি। নর্মালি এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করে থাকেন। তো এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু প্রিপেয়ার করে রাখবে। যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে। তো জেনারেল ওয়ার্ড থেকে মোটামুটি অক্সিজেনের চ্যাপ্টার থেকে ধরো জিজ্ঞেস করতে পারেন যে কোনো পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে এসেছে বা এসওবি, তুমি কিভাবে বুঝবে যে পেশেন্টের এসওবি হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে? যদি তুমি বুঝতে পারলে তাহলে তৎক্ষণাৎ তুমি কি করবে, সেই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করবে, ঠিক আছে? এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। তারপর হচ্ছে ওই যে অক্সিজেন ক্যানুলা যেটা রয়েছে, অক্সিজেন হুড, ঠিক আছে? ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন মাস্ক, এগুলোর সরি, তো এগুলোর কত লিটারে তুমি অক্সিজেন দিতে পারবে, ঠিক আছে? এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। তো তারপর ধরো তোমাদেরকে এরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করতে পারেন যে কোনো পেশেন্টের হাই ব্লাড প্রেশার নিয়ে এসছে, ঠিক আছে? তো তৎক্ষণাৎ তুমি তাকে কি ম্যানেজমেন্ট দেবে বা নার্সেস রেসপন্সিবিলিটি তোমার কি হবে, ঠিক আছে? কি হেলথ টক তুমি দেবে পেশেন্টকে বা সেই পার্সনটিকে। নেক্সট হচ্ছে যে ধরো এটাও বলতে পারেন ওনারা যে কোনো পেশেন্টের প্রেশার ফল করেছে, তাহলে সেই মুহূর্তে তুমি তোমার নার্সেস রেসপন্সিবিলিটি কি হবে। বা হচ্ছে কোনো পেশেন্টের সুগার ফল করেছেন, তখন তৎক্ষণাৎ ম্যানেজমেন্ট তোমার কি হবে, ঠিক আছে? এই রকম টাইপের কোয়েশ্চেন ওনারা করতে পারেন। কার্ডিনাল সাইন্স অফ ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? এই টাইপের কোয়েশ্চেন। তারপর হচ্ছে ইমিউনাইজেশন শিডিউল, এই চ্যাপ্টারটাও কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। ইমিউনাইজেশন শিডিউল থেকেও ওনারা কোয়েশ্চেন করতে পারেন। আর তুমি যে জেনারেল ওয়ার্ডে ডিউটি করছো মানেই যে শুধুমাত্র তোমাকে জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন ওনারা করবেন সেরকমটা নয়। তোমাদের যেহেতু থার্ড ইয়ারটা পুরোটা অবস অ্যান্ড গাইনি নিয়ে রিলেটেড, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবস অ্যান্ড গাইনিটাও টাচে রাখতে হবে, ঠিক আছে? অবস অ্যান্ড গাইনি থেকেও ওনারা কোয়েশ্চেন করতে পারেন। নেক্সট হচ্ছে যে ধরো আরেকটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারটাও তোমাদের মানে ভালো করে দেখে রাখতে হবে, যেটা হচ্ছে যেটা হচ্ছে আইভি ক্যানুলেশন বললাম, যেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং। হ্যাঁ, হ্যান্ড ওয়াশিং চ্যাপ্টারটাও তোমাদের দেখে রাখতে হবে। হ্যান্ড ওয়াশিংয়ের টাইম, মেডিকেলের ক্ষেত্রে, সার্জিক্যালের ক্ষেত্রে কত টাইম, ঠিক আছে? হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপসগুলো হয়তো তোমাদের দেখাতে বলতে পারেন ওনারা, ঠিক আছে? তো এই স্টেপসগুলো তোমরা একটু দেখে রাখবে। আমি তোমাদের বলেছিলাম যে স্টেপসগুলো নিয়ে একটা মানে প্রত্যেকটা স্টেপসের একটা ভিডিও দেওয়ার মানে দেব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমি আবারও চেষ্টা করব দেওয়ার, যদি পসিবল হয় তো আমি তোমাদের হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপসের একটা ভিডিও দেব, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে? এই মোটামুটি এই চ্যাপ্টারগুলো। আর আরেকটা চ্যাপ্টার রয়েছে দেখবে তোমরা ফার্স্ট ইয়ারের বইয়ে পেয়ে যাবে, বেড সোর থেকে, ঠিক আছে? বেড সোর থেকেও কিন্তু কোয়েশ্চেন ওনারা করতে পারেন। এছাড়া নিউট্রিশন যে বইটা রয়েছে সেই বইটা একটু দেখে রাখবে, ঠিক আছে? তো মোটামুটি জেনারেল ওয়ার্ড রিলেটেড
তোমরা যারা জেনারেল ওয়ার্ডে ডিউটি করছো এই কোয়েশ্চেনগুলোই এনাফ, ঠিক আছে? খুব বেশি যে কোয়েশ্চেন করে সেরকমটা নয়, বাট তুমি যদি ঘাবড়ে যাও সেই মুহূর্তে তাহলে কিন্তু ওনারা একটু বেশি কোয়েশ্চেন করবেন। তুমি একেবারে স্মার্টলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাকে মোটামুটি 2-3টে কোয়েশ্চেন করে ছেড়ে দেবেন। তারপর ধরো নেবুলাইজেশন, বুডিকর্ড, এই চ্যাপ্টারটা একটা চ্যাপ্টার রয়েছে দেখবে। তো এই চ্যাপ্টারগুলো থেকেও তোমরা একটু কোয়েশ্চেন করবে, ঠিক আছে? দেখে রাখবে নেবুলাইজেশন অ্যান্ড বুডিকর্ডের কাজ কি, এটাও একটা কোয়েশ্চেন, ঠিক আছে? মানে এরকম টাইপেরও কোয়েশ্চেন ওনারা করতে পারেন, তো এইগুলো একটু দেখে রাখবে। আর ভাইটাল সাইনের ক্ষেত্রে তোমাদের বললাম যে ভাইটাল সাইন্সগুলো দেখবে, আর হচ্ছে পাইরেক্সিয়া, ঠিক আছে? ওই যে ফিভারের যে চ্যাপ্টারটা রয়েছে সেগুলো একটু দেখে রাখবে। লো পাইরেক্সিয়া টেম্পারেচার কত থাকে, হাই পাইরেক্সিয়া আমরা কত টেম্পারেচার হলে সেটা কি বলবো হাই পাইরেক্সিয়া, হাইপার পাইরেক্সিয়া, ঠিক আছে? এইগুলো একটু দেখে রাখবে। অ্যাবনর্মাল পালস যদি থাকে, যেমন ধরো ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, এই ওয়ার্ডগুলোর সাথে একটু পরিচয় তোমরা রাখবে, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো নিয়ে কিন্তু কোয়েশ্চেন করতে পারেন। ডিসপনিয়া, অ্যাপনিয়া, ঠিক আছে, অর্থোপনিয়া, এগুলো একটু দেখে রাখবে। নেক্সট আরেকটা যেটা বললাম আইভি ক্যানুলা, সেটা থেকে তোমাদের পিপিসি কন্টেইনার থেকে কোয়েশ্চেন ওনারা করতে পারেন, ঠিক আছে? পিপিসি কন্টেইনার কি, সেখানে এখন মানে পিপিসি যে কন্টেইনার থাকে পাংচার প্রুফ কন্টেইনার, সেখানে আগে হচ্ছে হাইপোক্লোরাইড সলিউশন রাখা হতো, কিন্তু সেটা এখন রিসেন্ট সেটা ড্রাই রাখা হচ্ছে। তো সেটাও তোমাদের জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? ওয়ার্ডে কীরকম দেখো, ঠিক আছে, ওয়ার্ডে ব্যবহার করা হয় কি না, এরকম টাইপের কোয়েশ্চেন। আর কোন আরেকটা হচ্ছে বিএমডাব্লিউ যেটা বললাম, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, তো সেখানে হচ্ছে তোমরা কোন বাকেটে কি ফেলা হয়, কি কি ডিসপোজ করা হয় ওয়েস্ট ম্যাটেরিয়াল, তো সেগুলো একটু জেনে রাখবে, সেগুলো থেকেও কোয়েশ্চেন করতে পারেন ওনারা। আর যেরকম জেনারেল নলেজ, মানে তুমি একটা সিচুয়েশন বলে দেবেন ওনারা, সেই সিচুয়েশনকে কিভাবে তুমি হ্যান্ডেল করবে সেই রকম টাইপের কোয়েশ্চেন ওনারা করে থাকেন, ঠিক আছে, মেইনলি। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। আমি তোমাদের চ্যাপ্টারগুলো বললাম এবং কী রকম টাইপের কোয়েশ্চেন ওনারা করতে পারেন সেগুলোই তোমাদের সাথে ডিসকাস করলাম। তোমরা যদি অ্যান্সারগুলো পেয়ে যাবে, আমার চ্যানেলে এই রিলেটেড অ্যান্সারের ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো সেখানে কিন্তু তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। তাও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো অ্যান্সার পারছো না, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর নেক্সট তোমরা কোন ওয়ার্ডের ওপর ভিডিও চাইছো সেটাও কিন্তু মেনশন করবে কমেন্ট সেকশনে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আর তোমাদের যদি ভয়েসে একটু প্রবলেম হতে পারে, তো তোমরা হচ্ছে হেডফোন ইউজ করে ভিডিওটা শুনবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।